আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, এই প্রশ্নটি 24তম বিসিএসে এসেছে। প্রশ্নটি হচ্ছে, কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, তবে উভয় বিষয়ে কতজন ফেল করে? 10 জন, 15 জন, 20 জন নাকি 25 জন? তো চলুন শর্টকাট টেকনিকটি শিখে নেই। সর্বোচ্চ 5 মিনিটে অ্যান্সার করতে পারবেন, আপনার হাতের লেখা যতই স্লো হোক না কেন। আচ্ছা, শর্টকাট টেকনিকটি হচ্ছে, আপনি প্রথমে শতকরার জন্য 100 লিখবেন, বিয়োগ দিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন। এখানে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে, এই যে প্রথমে শতকরা কোন বিষয়ে কতজন পাশ করলো, আপনি সেই শতকরার সংখ্যাটা এখানে উঠিয়ে দিবেন। আর বিয়োগ হবে উভয় বিষয়ে পাশ করা বা উভয় বিষয়ে ফেল করার বিষয়টা। ঠিক আছে? তো দেখুন এখানে এই যে বলা আছে 70% বাংলায়, 60% ইংরেজিতে, আর উভয় বিষয় হলো 40%। এই উভয় বিষয়টা সবসময় বিয়োগ হবে। ঠিক আছে? আর এই দুইটা হবে যোগ। তো আমরা লিখলাম 100 বিয়োগ, এখানে দেখুন বাংলায় 70% আর ইংরেজিতে 60%, তাহলে যে এই 70 যোগ 60 আর বিয়োগ এই জেডের মান কোথা থেকে আসলো, উভয় বিষয়ে পাশ করার, উভয় বিষয়ে পাশ করে মাত্র 40%, সেইটাই উভয় বিষয়টা আমরা এই বিয়োগ দিয়ে দিলাম 40%। এবার এটাকে আপনি স্বাভাবিক নিয়মে অঙ্কটা করে ফেলুন। 100 বিয়োগ বিয়োগের বিয়োগ, আর এই দুইটায় যোগ করলে, অর্থাৎ এই 60 আর 70 যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে 130, 130 থেকে 40 বিয়োগ করলে থাকে 90। এবার 100 থেকে 90 বিয়োগ করলে থাকে 10%। অর্থাৎ 100 জনের মধ্যে, লক্ষ্য করুন, এই 100 জনের মধ্যে পাশ করছে 10 জন, কিন্তু এখানে প্রশ্নটা ছিল 200 জনের মধ্যে। লক্ষ্য করুন, এখানে প্রশ্নটা হলো 200 জনের মধ্যে। ঠিক আছে? তো 100 জনের মধ্যে যদি 10 জন হয়, তাহলে 200 জনের মধ্যে হবে 20 জন। দেখুন যে 200 জনের মধ্যে ফেল করে, 200 জনের মধ্যে পাশ করে বা 200 জনের মধ্যে ফেল করে, যেটাই বের করতে বলুক নিয়মটা একই হবে। তাহলে 100 জনের মধ্যে যদি 10 জন হয়, তাহলে গুণ 2, তাহলে 20 জন। উত্তর 20 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ, 20 জন।